আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ফুডি ফ্লেক্সের আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আমরা তৈরি করব আলুর চপ। তো চলুন কিভাবে আলুর চপ খুব সহজেই তৈরি করা যায় দেখে নিই। আলুর চপ তৈরি করার জন্য প্রথম যে উপাদানটি দরকার সেটি হচ্ছে আলু। আমি এখানে 2 পিস আলু নিয়েছি। আলু দুইটির আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এভাবে করে আপনারা খোসা ছাড়িয়ে নেবেন। খোসা না ছাড়িয়ে নিলে আসলে আলু সিদ্ধ হতে সময় লাগে, বা আসলে আলুর খোসা থাকলে আলুর চপটা খুব সুন্দরভাবে তৈরি করা যায় না। এজন্য প্রথমেই খোসা ছাড়িয়ে নিতে হবে। তো আমার খোসা ছাড়ানো হয়ে গিয়েছে। এরপর আমি 2 টুকরা করে কেটে নিচ্ছি যাতে খুব ভালোভাবে সিদ্ধ করা যায় এবং খুব কম সময়ে সিদ্ধ করা যায়। আমি এবার সিদ্ধ করার জন্য ওভেন ব্যবহার করছি। আপনারা চুলাতে সিদ্ধ করে নিতে পারেন, বা যেভাবে আপনাদের সুবিধা হয় আপনারা সেভাবে সিদ্ধ করে নেবেন। তো আলুর চপ তৈরি করার জন্য আসলে আমাদের আলুটাকে প্রথমে আলু ভর্তা করে নিতে হয়। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার অলরেডি সিদ্ধ হয়ে গিয়েছে। আমি নামিয়ে নিচ্ছি। সিদ্ধ আলু স্ম্যাশ করে নিতে হবে। আপনারা হাত দিয়েও এটি করতে পারেন। আমরা যেভাবে বাড়িতে আলু ভর্তা তৈরি করি সেভাবেই করতে হবে। তো এটি খুব সুন্দরভাবে করতে হবে যাতে আলুটা একদম মিহি হয়ে যায়, কোনো মোটা মোটা দানা না থাকে। যদি মিহিভাবে না করা হয় তাহলে দেখা যাবে যে আলুর চপ আসলে অতটা সুন্দর এবং টেস্টি হচ্ছে না। আমার অলরেডি স্ম্যাশ করা হয়ে গিয়েছে। এরপর আমি দেখতে পাচ্ছেন পেঁয়াজ দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজ দিয়ে তারপর আমি আর একটু মিশিয়ে নিচ্ছি। তো পেঁয়াজ দিয়ে সুন্দরভাবে মেশানো হয়ে গেলে এরপর আমি দিয়ে দিব কাঁচামরিচ। কারণ আপনারা জানেন যে আলু ভর্তা করতে কাঁচামরিচ দিতে হয়। আপনারা সেক্ষেত্রে শুকনা মরিচও ব্যবহার করতে পারেন, এটি নিতান্তই আপনাদের পছন্দ। আপনারা যদি মনে করেন যে শুকনা মরিচ ব্যবহার করবেন সেক্ষেত্রে আপনারা শুকনা মরিচ ব্যবহার করতে পারেন। আমি স্বাদ মতো লবণ দিয়ে নিচ্ছি। আপনারা সেক্ষেত্রে টেস্টি সল্ট ব্যবহার করতে পারেন। তো দেখা যাবে যে অনেকেই টেস্টি সল্ট পছন্দ করেন না, এজন্য আমি সাধারণ লবণ ব্যবহার করেছি। তো এরপর আমি দেখতে পাচ্ছেন হাত দিয়ে ডোটা তৈরি করে নিব আলু দিয়ে। তো এভাবে খুব সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে যাতে বড় বড় দানা না থাকে, এটা আরও একবার চেক করে নিতে হবে। তো হাত দিয়ে সুন্দরভাবে মাখানোর পরে আমি আলুর চপ তৈরি করার জন্য ছোট ছোট করে গোল গোল করে নিচ্ছি। এরপর আলুর চপ তৈরি করার জন্য আরেকটি যে মূল উপাদান দরকার সেটি হচ্ছে বেসন। তো বেসনের সাথে আমি হলুদের গুঁড়া, আমি শুকনো মরিচের গুঁড়া, সামান্য পরিমাণ টেস্টি সল্ট দিয়ে আমি সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে এবং সাথে পানি অ্যাড করতে হবে। তো এমনভাবে পানি অ্যাড করতে হবে যাতে মিশ্রণটা খুব বেশি পাতলা না হয়ে যায়, আবার খুব বেশি গাঢ়ও না হয়ে যায়। আমি এখানে দেখতে পাচ্ছেন অল্প অল্প করে পানি মিশিয়ে নিচ্ছি। তো যাতে বেশি পরিমাণ পানি যদি আমি দিয়ে দিই তাহলে দেখা যাবে যে মিশ্রণটি খুব বেশি পাতলা হয়ে গিয়েছে, তাহলে আলুর চপ খুব সুন্দরভাবে হবে না। তো পরিমাণ মতো পানি নিয়ে এভাবে আস্তে আস্তে করে বেসনটা গুলিয়ে নিতে হবে। ভিডিওতে যেভাবে দেখতে পাচ্ছেন আপনারা ট্রাই করবেন এভাবে করে নিতে। তো আমার অলরেডি গোলানো হয়ে গিয়েছে। এরপর আমি যে গোল গোল করে রেখেছিলাম সেগুলো আমি বেসনের মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি বেসনের মধ্যে দিয়ে দেওয়ার পরে এরপর সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি বেসন, যাতে আলুর যে ভর্তাটি আছে, আলুর যে গোল গোল করে আমি যে রেখেছি, এটা সুন্দরভাবে সব জায়গায় মিশে যায়। এরপর গরম তেলে এভাবে করে ছেড়ে দিতে হবে 5 মিনিটের মতো। আপনাকে অল্প আঁচে আস্তে আস্তে করে ভাজতে হবে ডুবো তেলে। তো এভাবে ভাজার পরে আপনার আলুর চপ তৈরি হয়ে যাবে। এভাবে আপনারা ঘরে সুন্দরভাবে ঘরোয়া পরিবেশে আলুর চপ তৈরি করে নিতে পারেন। তো দেখা হচ্ছে নতুন কোনো একটি ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।